জায়রা মুনির কান ফুটা করার সময় জায়রা এত ফানি একটা চেহারা বানাইছিল, জাস্ট দেখার মতো ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওটা করা হয়েছিল রোজার ভিতরে, তখন আমি ইজা জায়রার কান ফোটা করেছিলাম। তো ওদের দুজনকে নিয়েই আমি পার্লারে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে কান ফোটা করার জন্য হালকা একটু মেডিসিন দিয়ে দিচ্ছিল, যাতে কানের লতিটা একটু নরম থাকে, বা হয়তো বা যখন ফুটা করবে তখন যাতে অতটা ব্যথা না পায়। এই জন্যই, আমি জানি না সঠিক এই বিষয়ে। তো যাই হোক, সে বললো যে এটা দিলে নাকি অতটা ব্যথা লাগবে না, তো ওই মেডিসিনটা দিয়ে দিল। আর তারপরে যেই জায়গায় কান ফুটা করবে সেই জায়গায় একটু হালকা করে দাগ দিয়ে নিল, যাতে আঁকাবাঁকা না হয়। তো ইজামনি খুবই ভয় পাচ্ছিল, অনেক নার্ভাস। ওদেরকে অনেক বলে টলে নিয়ে আসছি, দেখেন ইজামনির মুখের কী অবস্থা। তো তারপরে তো কান ফুটা করা হয়ে গেল। তো কান ফুটা করার পরে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল ইজাকে, সবাই মাশাল্লাহ বলবেন। এই কানটা ফুটা করার পরে ওর ফেসের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে যখন আর একটা কান ফুটা করা হলো, দেখলাম এত সুন্দর লাগছিল। তো আমার তো মন চাচ্ছিল যে এইরকম পাথরেরই কোনো একটা দুল দিয়ে দিলে ওদের বেশি ভালো লাগবে, কিন্তু আমি পাথরের দুল দিই নাই। কারণ পাথরের দুল দিলে যেটা হবে, পিছনের দিকটা একদম লক থাকবে, আর ছোট মানুষ ওটা মেনটেন করতে পারবে না, দেখা যাবে যে কান পরে পেকে যাবে বা বিভিন্ন ঝামেলা হতে পারে। এই জন্য ওদেরকে রিংই দিব। কিন্তু স্টোন, এই পাথর দেওয়ার পরে ওদের কান দেখতে এত সুন্দর লাগছিল। আমি বারবার ইজাকে মুখ একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে দেখছিলাম, আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল মাশাল্লাহ। তারপরে সময় চলে এসেছে জায়রা মুনির। আর জায়রা মুনির কান ফোটা করার সময় ওর যে ফেসের অবস্থা বানায় রাখছিল, আমি লিটারালি হাসবো কি না বুঝতে পারতেছিলাম না। হাসলে বিষয়টা খারাপ দেখায়, ও ছোট মানুষ, ও আবার মনটা ছোট করবে, আমি হাসতেও পারতেছিলাম না। দেখেন জায়রার কি একটা ফেস বানায় রাখছিল। তো ওকে অনেক সাহস যোগায় মাশাল্লাহ ওও কমপ্লিট করে ফেলছে। দেখেন কত সুন্দর লাগছিল দুজনকেই, জায়রা ইজা দুজনকেই অনেক ভালো লাগছিল দেখতে। তো এই পাশের কানটা ফুটা করা হয়ে গিয়েছে, তারপর এই পাশের কানটাও ওর ফুটা করে দিল। এই পাশের কান ফুটা করার সময় অতটা ভয় পায় নাই, কারণ এইভাবে কান ফুটা করলে অতটাও ব্যথা লাগে না, লাগে কিন্তু অতটা লাগে না। তো এইদিকে ইজার জায়রার আলহামদুলিল্লাহ দুজনেরই কান ফুটা করা হয়ে গিয়েছে। আমার কাছে এটা একটা চাপ ছিল, কারণ যেহেতু মেয়ে বাবু, এদের তো কান ফুটা করতেই হবে। আর যেহেতু একটু মেয়েরা সাজতে পছন্দ করে, তো কানে বিভিন্ন ধরনের একটু দুল টুল পড়বে, দেখতে ভালো লাগবে। তো এটা যত তাড়াতাড়ি করা যায়। তো দেখেন এদিকে ওদের কানে আমি ছোট্ট ছোট্ট 2টা রিং দিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা করে বল দুজনের কানে আমি একদম ছোট্ট ছোট্ট কিনেছি দুইজনের জন্যই, যাতে মানে ওরা সুন্দরভাবে এটাকে ক্যারি করতে পারে। আর এদিকে আফরোজার জন্যও একজোড়া কানের দুল কেনা হয়েছে। তো সবাইকেই আজকে কানের দুল টুল পরে অনেক সুন্দর লাগছিল, আফরোজা, ইজা, জায়রা। আর বাচ্চাদের কান ফুটা করার পর থেকে তো আমার অনেকটাই রিল্যাক্স লাগতেছে, মনে হতেছে আমার মাথা থেকে একটা চাপ চলে গেল। কারণ ফুটা তো করতেই হতো কান, সেটা একটু আর্লি করে দিলাম। অনেকে আরও অনেক তাড়াতাড়ি করে। তো যাই হোক, ইজা জায়রার করা শেষ, আমার এখন রিল্যাক্স লাগতেছে। ওদের আর কান টান ফুটা করতে হবে না, কোনো প্যারা নাই আমার।